নমস্কার, আমার নাম মৃত্যুঞ্জয় শীল, ব্লুস্টোন কনসালটেন্সি। তো আমরা এই সিস্টেমটা ইনস্টল করেছিলাম প্রায় 1 বছরের কাছাকাছি। তো এটা পিওর অফগ্রিড একটা সিস্টেম, 3 কিলোওয়াট সিস্টেম আছে, ইউটিএল এর মেশিন আছে। নমস্কার, আমি রাজু শীল। আমার বাড়ি রানাঘাট কোপার্স ক্যাম্প 2 নম্বর ওয়ার্ড। টোটাল আমার সোলার বসানো হয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছর না হলেও 8 থেকে 9 মাস হয়ে গেছে। সোলার বসানোর আগে কিরকম বিল আসতো আর সোলারটা বসানোর পরে কিরকম কি বিল আসছে? আমার একটা মিটারে মিনিমাম 3000, 3500, 4000 কাছাকাছি বিল আসতো। এবারে সোলারটা বসানোর পরে এখন আমার বিল আসছে এই মাসেই, মানে রিসেন্ট, মানে এই মাসে বিলটা দিলাম। আমার 3 মাসে কোয়ার্টারলি বিল আসতো 800 সামথিং, মানে ওই 2400 কাছাকাছি এসছে 3 মাসে। না, 3 মাসে 800। 3 মাসে 800, মানে আমার মিনিমাম চার্জটা খালি গেছে। আচ্ছা আচ্ছা, আমার কোনো রিডিং ওঠেনি। রিডিংটা হচ্ছে 73 ইউনিট কারেন্ট পড়েছে। মানে আন্ডার আপনার যেটা আছে আপনার অ্যাসবার মানে সাবসিডি যেটা আছে মনে হয়। হ্যাঁ, সাবসিডি তো হয় না অ্যাকচুয়ালি। সাবসিডি কিরকম হয়, ওই মিনিমাম যে মিটারের মানে চার্জ আছে, লোড চার্জ আছে, সেগুলো নিয়ে আমার ওই 400-800 টাকা যেন হয়েছে। 3 মাসে 800 টাকা বিল এসছে। আর এইটা আগে কত আসতো সোলার লাগানোর আগে? ওই তো 3000, 3500। 3 মাসে 3-4 3000। এই শীতের বিল হলে তাও মিনিমাম 1800। 3 মাসে 1800 আসছে। 1800। আর শীতকালে কিরকম এসছে তাও এবার? ওই এরকম, মানে 600 থেকে 800 মাসে 500-600 টাকা বিল হতো, কন্টিনিউ হতো। তো মোটামুটি কিন্তু আমার এই সোলার লাগানোর পরে এইটা সুবিধা হয়েছে কি, আমার ওই মিনিমাম চার্জ এবার 73 ইউনিট কারেন্ট পড়েছে। আর একটা মিটারে 25 ইউনিট কারেন্ট পড়েছে। ওটা যেহেতু তখন তো আর এসি চলতো না, খালি ওইটাই খালি এসি কানেকশনটা করা আছে, যার কারণে 25 ইউনিট মতো কারেন্ট পড়েছিল। মানে ওই যে সময় হালকা গরমটা শুরু হলো তখন থেকে একটু এসিটা চলছিল, 1 মাস মতো এসি চলেছে। ওর একটু যত 25 মিনিট মতো কারেন্ট পড়েছে, যার জন্য আমার খালি মিনিমাম চার্জটাই দিতে হয়েছে। না, দুটো মিটার মিলে আমার 800 সাম প্লাস বিল হয়েছে। মানে একটাতে 400, 400-450 এরকম মতো হয়েছে। মানে একদম যেটা মিনিমাম যে বিল, মানে মিটারের যে রাখার জন্য যে পয়সাটা দিতে হচ্ছে সেই পয়সাটাই দিতে হচ্ছে। আগে কি দুটো মিটার মিলে 3000 আসতো না? না, দুটো মিটার মিলে 8000 টাকা বিল আসতো। 8 থেকে 9 মাস হয়ে গেছে মানে মেশিনটা বসানোর পরে প্রায় 1600, তাই না বলতো? 1200, হ্যাঁ 1600 প্লাস বিদ্যুৎ তৈরি হয়েছে। মানে যদি আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি যাই, এভরি মান্থ 200 ইউনিট করে, কিন্তু একদম বেশি, বেশি এখান থেকে 200 ইউনিট করে সাপোর্ট একদম মান্থলি পেয়েছে। সোলার বসাতে চাইছে, যাদের মাথায় আছে এখন এই সোলার ইনস্টল করতে হবে, তো তাদের জন্য কি বলবো? তাদের জন্য আমি তো বলবো যে সোলার বসালে কোনো ঝামেলাই নেই। সোলার বসালে কারেন্টের সমস্যা থেকে দূরে চলে যেতে হবে। আচ্ছা, আরেকটা আমি কথা বলবো যে আপনি ডে টাইমে এই সিস্টেমটাতে আপনি ইলেকট্রিসিটি দেন কি দেন না? আমার প্রয়োজন পড়ে না তো। মানে ইলেকট্রিসিটি আপনি ডে টাইমে পুরো বন্ধ? দিনে ব্যাটারিতে আমার সবসময় চলে, মানে সোলারেই সবসময় চলে। এবার ওই রাত্রিবেলা হলে কি করে আমি 4-5 ঘন্টা কারেন্টে দিয়ে রাখি, কারণ হচ্ছে ব্যাটারিটা আমার টানতে পারে না। আচ্ছা, ঠিক আছে, যার কারণে আমার ওই 4-5 ঘন্টা কারেন্ট আমার ব্যবহার করতেই হয়। ব্যাটারিটা টানতে পারে না, তার কারণে হলো ব্যাটারিটা নতুন নয়, ওটা হচ্ছে ইনভার্টারের ব্যাটারি ছিল। ওই কারণে ওই ব্যাটারিগুলো এখন মানে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে সমস্যাটা। হ্যাঁ, তো দাদা যেটা বললে যে হচ্ছে যে এই পুরো সিস্টেমটা 24 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা বলতে পারি যে 17-18 ঘন্টা একদম ম্যাক্সিমাম। মানে 18 ঘন্টা আমরা এটাকে পুরোপুরি সোলারের উপর ডিপেন্ডেন্সি করে চালাতে পারছি। বাকিটা আমাদের হয়তো ইলেকট্রিসিটি এই মুহূর্তে নিতে হচ্ছে। শীতের দিনে আমার একটুও লাগেনি, শীতের দিনে আমার কারেন্ট ব্যবহারই মানে কোনো সময়ই লাগেনি। আচ্ছা, তো রাজদা এটা বললেন যে শেয়ার করলেন যে শীতকালের টাইমটাতে কিন্তু এই এনার বাড়িতে যা যা লোড আছে, ফ্রিজ আছে, লাইট আছে, ফ্যান আছে, তো টোটাল যে বাড়িটা রয়েছে একটা 2তলা বাড়ি, সেই 2তলা বাড়ি কিন্তু ম্যাক্সিমাম লোড যদি বলি সেটা কিন্তু সব টোটাল কি কি লোড আছে একবার একটু যদি বলেন খুব ভালো হয়। ঘরে মিনিমাম 5টা-4টে ফ্যান চলে, 4 থেকে 5টা ফ্যান চলে সবসময় কন্টিনিউ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর 2খানা ফ্রিজ চলে, আর একটা মোটর আছে, দিনে 4-5 বার জল ওঠে একটা ট্যাঙ্কি। কত এইচপি মোটর? মানে 500 ওয়াট। ওই মোটরে 5 বার মিনিমাম জল ওঠে, 4 থেকে 5 বার। হ্যাঁ, জল ওঠে। তারপরে 2খানা ফ্রিজ চলে। তারপরে আয়রন করে, আয়রন সবই, মানে কোনো কিছু বাদ নেই। আমি কোনো কিছু বাদ দিই না, সব চালাই এর মধ্যে। আচ্ছা, আরেকটা গিজারটাও চালিয়ে দিয়েছে এর সঙ্গে, গিজারও লাগিয়ে দিয়েছে। এবার সেক্ষেত্রে আমার ব্যাটারিটা খরচা হয়েছে, চলে গেছে। আচ্ছা, মানে তখন সেই মুহূর্তে ব্যাটারিটার উপর লোডটা পড়ে গেছে। হ্যাঁ, কারণ সকালবেলার দিকটা তো শীতের দিনে তো অতটা রোদ আসে না, যার কারণে ব্যাটারিটাও খরচা হয়। আমি গিজারটাও ওর সঙ্গেই লাগানোই আছে, যখনই দরকার পড়ে চালিয়েই দিই। যারা নিতে চাইছে তাদের জন্য কি উদ্দেশ্য করে বলবেন? আমি বলবো নিতে চাইলে
যদি কেউ সোলার নেয়, নিতে চাইলে না নিক, আমি বলবো সবাইকেই বলবো যাতে কারেন্ট বাদ দিয়ে সোলারটা ব্যবহার করে। সোলার ব্যবহার করলে দু রকমের সুবিধা হয়, একটা হচ্ছে নিজের আর্থিক দিক থেকে একটা সুবিধা, আর দ্বিতীয় হচ্ছে ওই মানে পরিবেশের ভারসাম্য একটা ব্যাপার আছে, সেইটা মানে অনেকটাই উপকারিত হবে। এবার আমি শেষের দিকে চলে আসবো, আর একটু বলবেন যে আমাদেরকে প্রেফার করার ক্ষেত্রে, যে আমরা যেহেতু এই কাজটা করেছি এবং আমরা আপনাকে সাপোর্ট দিয়েছি, তো আপনি এটার জন্য আপনাদের মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে কি বলবেন যে আমাদেরকে তারা কাজ দিতে পারে কিনা বা 100% দিতে পারবে। আমি তো নিজেই তো ফোন করলাম, আমি যাদের যাদের বলেছি আমার খুব শীঘ্রই করবে, হয়তো একদম। এই রাজুদা যেটা বললেন, দেখুন আমাদের কিন্তু রাজুদা অনেক রেফারেন্স দিয়েছেন সত্যি, যারা আমাদেরকে কাস্টমাররা ফোন করেছেন এবং রাজুদা এসে দেখেছেন সিস্টেমটা কীভাবে চলছে, কী ভালো মন্দ, তারা কিন্তু আমাদেরকে ফোন করে রীতিমতো ইনকোয়ারি করেছেন কীভাবে সিস্টেম বসানো যেতে পারে, কীভাবে কী করা যেতে পারে। তো আপনারা যদি চিন্তাভাবনা করে থাকেন সোলার বসানোর জন্য, অবশ্যই আমি বলবো অফ গ্রিড এবং অন গ্রিড, এবং দাদার মধ্যে বলবো, বলুন একবার। হ্যাঁ, অন গ্রিড হোক আর অফ গ্রিড হোক, আর যে কোনোভাবে সোলারটা বসালে পরে অনেক সব দিক থেকে সুবিধা। আমাদেরকে দিয়ে যদি বসাই তাতে করে কি সুবিধা হতে পারে? পরিষেবাটা ভালো পাবে, প্রথম কথা হচ্ছে পরিষেবাটা ভালো পাবে, দ্বিতীয় কথা হচ্ছে মাইন্ডে কিছু নেবে না, একদম শিওর। আমি যতবার মানে আমি ফোন করলে ও ফোন করুক, আমি যখনই আমার সমস্যা হয় আমি তো ফোন করে ভুলভাল বলি ঠিকই, কিন্তু মাইন্ডে নেয় না, আমার এটাই ভালো লাগে। রাজুদা যেটা বললো আমাদের কাছেও সেটাই, যে সার্ভিস আমরা প্রথম থেকে বলে এসেছি, যে অনেকে এটা নিয়ে অনেক ভুগছে, আমরা শুনেওছি যে হয়তো আফটার ইনস্টলেশন তারা কিন্তু সাপোর্ট পায়নি। তো আমরা এখানটায় কিন্তু আছি এর জন্য, যে প্রবলেম সিস্টেম, দেখুন সিস্টেম চলতে গেলে ইলেকট্রনিক্স জিনিস, কোনো রকম প্রবলেম আসতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা তার সলিউশন অল টাইম দেওয়ার চেষ্টা করবো। আমাদের নিজস্ব টেকনিশিয়ান টিম আছে এবং আমরা যে কোম্পানির প্রোডাক্টগুলোর সাথে ডিল করি তার সাথে কিন্তু ডিরেক্ট আমরা কনভারসেট করে আমরা সাইটে আমাদের টেকনিশিয়ান পাঠাই। মানে আপনার যে কোম্পানির মেশিন বসানো হয়েছে উনি এসে ঠিক করে দিয়েছেন? মেশিনটার টেকনিক্যালি সমস্যা নয়, সমস্যা হচ্ছে ম্যানুফ্যাকচার প্রবলেম ছিল, যার জন্যই আমি সমস্যাটা পড়েছি। আর এমনি মানে কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য কি আপনাকে কিছু করতে হয়েছে? সঙ্গে যোগাযোগ সব মৃত্যুঞ্জয়ই করেছে, আমি কিছুই করিনি। আমি শুধু ফোন করে ওটা ডিস্টার্ব করতাম, আমার রাগও হতো, মাঝে মধ্যে আমি ভুলভাল বলতাম, কিন্তু পরে ও চেষ্টা করেছে যাতে এই সমস্যাটা না হয়। অনেকবারই ওদের ফোন করে ডেকে নিয়ে এসে ঠিক করে দেওয়ার জন্য। সুবিধা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি সোলার থেকে সম্পূর্ণ নিতে পারবো, তাহলেই তার উপকার হবে। এবার যদি কেউ 5 কিলো একটা মেশিন নিয়ে এসে যদি 1 কিলো ব্যবহার করে, 4 কিলো তো পরে নষ্ট হবে, কোনো লাভই হবে না। এটা হচ্ছে মূল কারণ, মূল কথা। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করবো, যে রাজুদা যেমন বললো যে রাজুদা কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটা কমাতে পেরেছেন। তার কারণটা যদি বলি, রাজুদা কিন্তু ইলেকট্রনিক্সের ব্যাকগ্রাউন্ডওয়ালা একজন টেকনিশিয়ান। তো রাজুদা সেই কারণে কিন্তু নিজে এইটাকে প্রতিনিয়ত দেখতো যে কী জেনারেশন হচ্ছে, তার লোড কী আছে, এবং সেখান থেকে যেটা রাজুদা বললেন যে এর সিস্টেম থেকে যতটা জেনারেট হয়েছে ম্যাক্সিমাম কিন্তু লোডে ইউটিলাইজ করতে পেরেছে বলেই কিন্তু টোটাল আমার এই পর্যন্ত 1500 থেকে 1600 ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেছে, মানে 8 থেকে 9 মাসে। হ্যাঁ, 8 থেকে 9 মাস। এখানে বিলটা অনেকটা, মানে ওর জন্য বোঝাও যাচ্ছে যে বিলটা এফেক্ট পড়েছে। তো ইভেন আমরাও বলি যে আমরা শুধু যে সোলার ইনস্টল করি সেরকমও নয়, আমরা এটার উপর ওয়ান কাইন্ড অফ দিতে পারি, আমরা স্টাডিও করছি যে ফার্দার। তার জন্য আমরা কিন্তু রাজুদার কাছে এই 9 মাস পরে আবার এসেছি, যে রাজুদার কী এক্সপিরিয়েন্স, কী ফিল চালানোর টাইমে কী অসুবিধা ফেস করেছে, তার কী সুবিধা পেয়েছে, কী বিলে এফেক্ট করেছে, সেগুলো আমরা আলোচনা করে দিই। অসুবিধা শুধু ফার্স্ট টাইম আমার মাস 2-2.5 আমার সমস্যা হয়েছিল, তারপরে এটা ঠিক হয়ে যাওয়ার পরে আমার সমস্যা হয় না। অসুবিধা কিছু তাও একটু আমি বলে দিই, যে রাজুদার যে প্রবলেমটা হয়েছিল এটা একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট বলতে পারি আমরা। প্রোডাক্টটা আসার পরেই 100% ম্যানুফ্যাকচার। এবার ওটার মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছিল, তো আমরা বারংবার করে যে কোম্পানি ম্যানুফ্যাকচারে তাদের ম্যান পাওয়ারও এসেছিলেন, ফল ধরতে পারছিলেন না। ইভেন অবাক হয়ে যাচ্ছিল, রাজুদাই মোটামুটি একটা আইডিয়া করেছিল যে কিসে প্রবলেম হবে। মানে এটা একটা বিশাল একটা মজার ব্যাপার, যে মানে এতটাই ইন্টারেস্টেড ছিলেন রাজুদা যে সোলারের ব্যাপারে, এবং সেই ফলটা কিন্তু ফাইনালি ওটাই ধরা পড়ে, এবং তারপরে টেকনিশিয়ান এসে ঠিক করার পরে, ওই বোর্ডটা চেঞ্জ করার পরে তারপরে কিন্তু আর কোনো রকম অসুবিধা রাজুদা হয়নি।